পরিবার কিছুতেই সেই ছেলেকে মেনে নেবে না। এমনটা বুঝতে পেরে আমি সেই ছেলের কাছ থেকে নিজেকে সরিয়ে আনি। ক্লাস 10-এর প্রথম দিকে আমার সম্পর্ক শেষ হয়ে যায়। 10-এর শেষের দিকে দিন কোচিংয়ে পড়ার সময় হঠাৎ বাইরে তাকিয়ে একজনকে দেখতে পাই। আমার চোখ সেখানে আটকে যায়। একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে? প্রথম দেখাতে চোখ ফেরাতে পারিনি আপু। কিছুদিন পরে খেয়াল করি সে আমাদের ক্লাসে আসলো। বুঝলাম সে আমাদের সাথেই পড়ে। সেদিন থেকে ওকে পছন্দ করা শুরু করে দিই। কিন্তু কিছুদিন পর জানতে পারি তার একটি প্রেমিকা আছে। খুব কষ্ট পাই, কিন্তু নিজেকে ফিরিয়ে আনতে খুব কষ্ট হয়। এদিকে আমার আচার আচরণে বাসায় বিষয়টি টের পেয়ে যায়। তারা জানতে চাইলে আমি সব বলে দিই। আমাকে তারা বুঝায়, আমি বুঝি যে এই পছন্দের কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু তাও নিজেকে পুরো ফিরিয়ে আনতে আমার 2 বছর লেগে যায়। আমি এখন এইচএসসি পরীক্ষা শেষ করি। যখন আমি তার থেকে নিজেকে সরিয়ে আনতে সক্ষম হই, এইচএসসির পর আমি মেডিকেলে কোচিংয়ে ভর্তি হই। তখন আমার পরিচয় হয় দুঃসম্পর্কের এক মামার সাথে। তার আগে একটি সম্পর্ক ছিল, কিন্তু কোনোভাবে ভেঙে গিয়েছিল। আমিও তাকে আমার পছন্দের ছেলের কথা জানাই এবং বলি আমি 2 বছর ধরে তাকে ভালোবাসি আর এর থেকে সরে আসতে পারছি না। তখন সে আমাকে সাপোর্ট দেয় এবং আমাকে প্রপোজ করে। আমি প্রথমে রাজি হইনি, পরে কিভাবে রাজি হলাম। কিন্তু কিছুদিন সম্পর্কের পরে সে বলে তার পক্ষে সম্পর্ক রাখা সম্ভব না। তখন আমি আরও ভেঙে পড়ি। তার পরিবারের অনেকের সাথে যোগাযোগ করি, কিন্তু তাদেরও একই কথা, তারা আমাকে মেনে নিতে পারবে না। যাই হোক, অনেক ঝামেলার পরে আমাদের সম্পর্কটা শেষ হয়। এই সম্পর্কের জন্য আমার জীবনযাত্রা পুরো বদলে যায়। আমার আর মেডিকেলে চান্স পাওয়া হয় না। তারপর একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ভার্সিটিতে ফার্স্ট ইয়ারের সময় আমার এক মেয়ে ফ্রেন্ডের কাজিনের সাথে পরিচয় হয়। আমরা প্রথমে খুব ভালো বন্ধুত্ব করি, কিন্তু একটা সময় সেও প্রপোজ করে। আমি রাজি হই, কারণ সে দেশের বাইরে থাকতো আর আমার আম্মু বিদেশ খুব পছন্দ করে। তাছাড়া তাদের ফ্যামিলি স্ট্যাটাস, পড়াশুনো সবই মিলে গিয়েছিল। তাই সব মিলে আমি তাকে গ্রহণ করি। প্রায় 1 বছর আমাদের ভালো মতো সম্পর্ক ছিল। আমরা ফোনেই কথা বলতাম। এবছর পরে ও বাংলাদেশে আসে এবং আমাদের দেখা হয়। আমি তার বিষয়ে খুব কনফিডেন্স ছিলাম যে সে আমাকে বিয়ে করবে, আর এজন্য আমাদের মাঝে শারীরিক সম্পর্ক বাদে সবই হয়। আমি খুব দুর্বল হয়ে পড়ি ওর প্রতি। সেও আমাকে তেমনটাই বলে। কিন্তু 2 মাস পরে ও আবার দেশের বাইরে চলে যায়। আপু, এই 2 মাসে আমরা প্রায় প্রতিদিনই দেখা করি, কিন্তু সমস্যা শুরু হয় ও যাওয়ার পর থেকে। ফেসবুকে অনেকে আমার সাথে যোগাযোগ করে আর সবাই বলে ওর সাথে ওদের সম্পর্ক চলেছে, শারীরিক সম্পর্কও হয়েছে। এসব শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমিও পরিবারের সাথে যোগাযোগ করলে তারা বলে তারা আমাকে পছন্দ করেনি, কিন্তু যখন বাংলাদেশে ছিল তখন তারা বলেছিল যে তারা আমাকে পছন্দ করে। এখন পুরোই উল্টা কথা তাদের। ও এসবের কিছুই স্বীকার করতো না। ওর বন্ধুদের কাছ থেকে জানতে পারি ও আসলেই এমন ধরনের। তখনই আরেকটা ভুল করে ফেলি, সুইসাইড করার চেষ্টা করি, কিন্তু বমির কারণে সেটা হয়নি। আজ পর্যন্ত বেঁচে আছি। এরপর আস্তে আস্তে ওর কাছ থেকে নিজেকে সরিয়ে আনি আর ডিসিশন নেই যে বিয়ের আগে আর কোনো সম্পর্কে জড়াবো না। খুব কঠিন করে ফেলি নিজেকে, কিন্তু সবসময় নিজেকে খুব ছোট মনে হতো। আমি বিয়ের আগেই এত কিছু করলাম, আমাকে অন্য কেউ টাচ করলো, ডিপ্রেশনে ভুগছিলাম। এর মাঝে পরিচয় হয় এক আত্মীয়ের সাথে, যে একজন হাফেজ। আমি তার সাথে কিছুদিন কথা বলি এবং বলি যে আমি অনেক গুনহার কাজ করেছি, আমাকে মুক্তির পথ দেখান। আর আমি তাকে আমার জন্য সাফায়াতের জন্যও বলি। এক পর্যায়ে সে আমাকে প্রপোজ করে। আমি খুব অবাক হই, একজন হাফেজ হয়েও সে আমাকে প্রপোজ করলো। আমি তাকে অনেক বুঝাই যে এটা সম্ভব না, কিন্তু সে বলে সে আমাকে খুব ভালোবাসে।
তার কথায় আর আমার মুক্তির চিন্তা করে আমি রাজি হই। কিন্তু তার কিছুদিন পর আমি জানতে পারি তার আগে একটি সম্পর্ক এবং সে ওই মেয়ের সাথে অনেকবার শারীরিক সম্পর্ক করেছে। এখন সে ওই মেয়েকে ছেড়ে আমার কাছে আসতে চাইছে, কিন্তু সে আমাকে ওসব করতে বলে। আমি তাকে বুঝাই যে এসব সম্ভব না। সে একবার বোঝে, আবার চায়। আপু, এখন আমি কি করব? আমি তাকেও ভালোবেসে ফেলেছি। আমার মেয়েটার জন্য খারাপ লাগছে। আমি এটাও ভাবি যে আমি হয়তো চেষ্টা করলে ওকে ভালো পথে আনতে পারবো। আবার এটাও ভয় হয় যদি আমার সাথে ওসব করে। আমার জীবনের ঘটনাগুলো সংক্ষেপে বললাম। জানি আমাকে সবাই খারাপ ভাবছো, কিন্তু আপু একটা কথা বলতে পারি, আমি শুধুমাত্র একটু সত্যিকারে ভালোবাসা পাওয়ার জন্য সবার সাথে সম্পর্কে শুরু করেছিলাম। আমি কাউকে ছেড়ে আসিনি, কেবল প্রথমজন ছাড়া। বাকি সবার সাথে সম্পর্ক হওয়ার পরে আমি তাদের ঘটনাগুলো জানতে পারি, কিন্তু সবাই আমাকে ছেড়ে গেছে। আমি একটু সত্যিকারে ভালোবাসা খুঁজছিলাম আপু, পাইনি, শুধু প্রতারণা পেয়েছি। আপু, আমার এখন এবং ভবিষ্যতে কি করা উচিত? কি করলে আমি আর প্রতারিত হব না, আর কষ্ট পাবো না?